নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে এবং সবসময় ঈশ্বরের পথে থাকবে। নজর লাগা এমন একটা খারাপ জিনিস যেটা তোমার হাসি খুশি ভরা জীবন একেবারে বরবাদ করে দেবে, শরীর খারাপ করে দেবে। নজর লাগা এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার হাতে নেই। তুমি হয়তো ভালোই ছিলে, খুব হাসি খুশি ছিলে, খুব আনন্দে ছিলে, সেটা হয়তো কারোর চোখে ভালো লাগেনি। অন্যের তোমার প্রতি এই যে খারাপ চিন্তা, এটাকেই বলে নজর লাগা। কেউ যদি নিজের নেগেটিভ এনার্জি তোমার ওপরে ছড়ায়, তাহলেও কিন্তু তোমার হাসি খুশি আনন্দে ভরা জীবন বরবাদ হয়ে যেতে পারে। নজর লাগলে কিছু লক্ষণ থাকে, সেটা দেখেই কিন্তু বোঝা যায় নজর লেগেছে কি লাগেনি। নজর লাগা কিন্তু সবসময় একরকম হয় না, অনেক রকম ভাবে কিন্তু নজর লাগে। নজর তোমার নিজের ওপর লাগতে পারে, নজর তোমার বাচ্চার ওপর লাগতে পারে, নজর তোমার ব্যবসার ওপর লাগতে পারে, নজর তোমার চাকরির ওপর লাগতে পারে, এমনকি নজর বাড়ির ওপরেও লাগতে পারে। আজকে বলবো, তোমার বাড়ির ওপর যদি কারোর নজর লাগে, তাহলে কি উপায়ে সেখান থেকে তুমি বাঁচবে। আবারও বলবো, যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা দেখছো, তাদেরকে বাঙালি ধর্ম চ্যানেলে স্বাগত। যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলেই নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক করে দিও, লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। যদি কারোর বাড়িতে নজর লাগে, তার লক্ষণ কি কি হতে পারে? সারাদিন কাজ করে যখন তুমি বাড়িতে ফিরলে, সারাদিন কিন্তু তুমি ভালোই ছিলে, যখনই বাড়িতে ফিরলে তখনই শরীরটা কেমন যেন একটু ভারী ভারী লাগছে, শরীর ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে, মন খারাপ লাগছে, রাতে ঘুম আসতে চাইছে না, বা যদিও বা ঘুমিয়ে পড়ো, হঠাৎ করে রাত্রিবেলা মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে না। সারাদিন ক্লান্ত হয়ে খাটাখাটনি করে বাড়ি ফিরলে, বাড়ি ফেরার পরে বাড়ির সদস্যদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি শুরু হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো প্রতিবেশীর সাথেও ঝামেলা হচ্ছে, কখনো কখনো বিবাদে জড়িয়ে পড়বে, কখনো নিজের এমন অবস্থা হয় মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, আর কোনো কিচ্ছু ভালো লাগছে না। এই নজর লাগা কিন্তু একটা সাংঘাতিক ঘটনা। বাড়ি কিন্তু একটা খুব শান্তির জায়গা। সারা দিনের যে পজিটিভ এনার্জি মানুষ কিন্তু এই বাড়ির থেকেই পায়। পরের দিন কাজে বেরোনোর যে এনার্জি, সেটাই কিন্তু মানুষ এই বাড়ির থেকে পায়। আর বাড়িতেই যদি নজর লেগে থাকে, তাহলে কিন্তু একটা সমস্যা আরও 10টা সমস্যাকে নিয়ে আসে। সেই জন্যই আজকে বলবো এক রামবাণ উপায়, যেটা করলে বাড়ি একেবারে সুরক্ষিত থাকবে। কিছুটা পরিমাণ গম নিতে হবে। ঠিক যতটা পরিমাণ গম নেবে, ঠিক ততটা পরিমাণই সামুদ্রিক লবণ নেবে কিংবা সৈন্দব লবণ নেবে। আর এক মুঠো ফিটকিরি নেবে, একটা তামার কয়েন নেবে, আর একটা চৌকো রূপোর পাত নেবে। সব জিনিসগুলোকে একটা সাদা কাপড়ের মধ্যে এক জায়গায় করে একটা পুটলির মতন করে বাঁধবে। এবার বেঁধে বাড়ির এমন জায়গায় রাখবে যেখানে বাড়িতে আসা যাওয়া করার লোকের চোখে না পড়ে। কিন্তু আবার এমন জায়গায় রাখতে হবে যেখানে বাড়ির সদস্যদের চোখে পড়ে। সেটা কিন্তু কোনো টেবিলের ওপর রাখলে হবে না, সেটা কিন্তু কোনো দেওয়ালের হুকে ঝুলিয়ে রাখতে হবে। আর একটা কাজ করবে, সেটা হচ্ছে এই পুটলিটা দেওয়ালে ঝোলানোর আগে বাড়ির প্রতিটা সদস্যকে একবার করে ছুঁয়ে নিয়ে তারপর দেওয়ালের হুকে ঝুলিয়ে রাখবে। এটা কিন্তু তৈরি হয়ে গেল নজর নিবারক পুটলি। এবার দেখবে বাড়িতে যত নেগেটিভ এনার্জি ছিল সব আস্তে আস্তে চলে যাচ্ছে। বাড়িতে ঢুকলেই যে শরীরটা ভারী ভারী লাগছিল, সেটা কিন্তু আর লাগবে না। বাড়ির সদস্যদের মধ্যে যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছিল, সেটাও আর হচ্ছে না। তবে নজর লাগা কিন্তু এতটাই খারাপ একটা জিনিস, যেটা কিন্তু সহজে যেতে চায় না। আর এই নজর নিবারক পুটলির কাজও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তাই 3 মাস অন্তর এই নজর নিবারক পুটলিকে
পরিবর্তন করতে হবে। আগের যে পুটলিটা ছিল সেটা কোনো গাছের নিচে ফেলে দেবে, তারপর আবার নতুন করে সমস্ত জিনিস দিয়ে আবার একটা পুটলি বানিয়ে দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখবে। এই কাজটা যদি তোমরা বছরে 4 বার করতে পারো, বাড়ি কিন্তু একেবারে বুলেট প্রুফ হয়ে যাবে, কোনো নজর বাড়িতে আর লাগবেই না। এবার বলবো আরও একটা উপায়, এটা কিন্তু আরও সহজ উপায়। এটা কিন্তু করতে হবে বাড়ির গৃহিণীদের। তুমি যদি কোনো মহিলা হও তাহলে এটা তুমিই করবে, আর তুমি যদি কোনো পুরুষ হও তাহলে তোমার স্ত্রী কিংবা মাকে দিয়ে করাতে হবে। সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় বাড়ির সদর দরজায় বাঁদিক এবং ডান দিক দুই দিকেই গঙ্গার জলে ছিটে দিতে হবে। টানা 40 দিন ধরে এই কাজটা করতে হবে। এটা কিন্তু কোনো পুরুষরা করলে হবে না, মহিলাদেরকে দিয়েই করাতে হবে। তাহলে দেখবে বাড়ি থেকে বড় নজর লাগাও কিন্তু চলে যাবে। বাড়িতে যদি নজর লাগে তাহলে 3 জায়গায় কাজ করতে হবে। প্রথম হচ্ছে সদর দরজা, তারপর হচ্ছে বাড়ির ভেতরের এনার্জিতে, আর লাস্ট হচ্ছে রান্নাঘরে। এবার বলবো রান্নাঘরের একটা উপায়। সেটা হচ্ছে প্রত্যেক দিনের যে কাজকর্ম রান্নাঘরে থাকে সেটা যখন রাত্রিবেলা শেষ হয়ে যাবে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর সামান্য একটু কর্পূর নেবে, সামান্য একটু কর্পূর নিয়ে গ্যাসের ওভেনের বার্নারের ওপর ছড়িয়ে দেবে, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবে, দিয়ে কর্পূরটাকে জ্বালিয়ে দেবে। এটা কিন্তু টানা 1.5 মাস ধরে করতে হবে। এটা করলে কিন্তু বড় থেকে বড় নজর লাগাও কিন্তু চলে যাবে, নতুন করে আর কোনো নজর লাগবে না। সবাই কি করি আমরা, বাড়িতে যদি নজর লাগে সেজন্য বাড়ির বাইরে ঝ্যাঁটা ছেঁড়া জুতো ঝুলিয়ে দিই, সেটা করলে কিন্তু হবে না। এই উপায়গুলো করতে হবে, তাহলে বড় থেকে বড় নজর লাগাও কিন্তু দূর হবে। আজকের ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে এবং বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।